আমরা আজকে পুডিং বানাচ্ছি। জানো পুডিং বানাতে কি কি লাগে? চিনি, দুধ, ডিম আর ভ্যানিলা এসেন্স। 1 কেজি দুধ নিয়েছি, এটা জাল দিয়ে হাফ করে নেব। জাল দিয়ে নি, তারপরে কিভাবে কি করব দেখাবো। ক্যারামেল তৈরি করব, তার জন্য গ্যাসে প্যান বসিয়েছি। চিনি দেব, চিনি 4 চামচ দেব আর জল 2 চামচ দেব। এবার জল দিয়ে দিচ্ছি। নাড়াবো আর জাল দিতে থাকবো। একটুখানি ব্রাউন কালার হতে আসলে গ্যাস থেকে নামিয়ে দেব। এরকম হয়ে যাবে, তখন আঁচটা একটু বাড়িয়ে দেবেন। তারপরে আবার গলে যাবে। লাল কালার গলে গিয়ে লাল লাল কালার এসেছে। এবার ওভেনটা অফ করে দেবেন। এখন ব্রাউন কালার হয়েছে। এবার যার মধ্যে পুডিংটা করব তার মধ্যে ঢেলে দিচ্ছি। বল। 2টো ডিম লাগবে আর এই যে 1 কাপ চিনি। দুটোকে নিয়ে মিক্স করে নেব। আমি চিনি দেবে, যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দিয়ে দেবে। কথা এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবার মেশাতে হবে। তিনটেকে ভালো করে মেশাতে হবে। চিনির সাথে ডিম মেশানো হয়ে গেছে। এবার এই দুধটা ওর মধ্যে ঢেলে দেব। দুধটা ঢেলে দিয়ে মিশিয়ে নিতে হবে। যার মধ্যে ক্যারামেলটা দিয়েছিলাম তার মধ্যে ছাঁকনিটা দিয়ে দুধের মিশ্রণটা দিয়ে দেব। এই দেখো লামস বেরিয়েছে। এরপরে এটাকে ঢাকনা আটকিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে টিস্যুটা দিয়ে দিয়েছি। এর মধ্যেই ঢাকনা দেয়া টিফিন বক্সটা দিয়ে দেব। টিফিন বক্সের অর্ধেকের একটু কম জল দেব। টিস্যুটা দেওয়ার জন্য জলে টিফিন বক্সটা নড়বে না। জল দেয়া হয়ে গেছে। এবার ঢেকে নিচ্ছি। 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নিতে হবে। আর মিডিয়াম আছে। এই যে সেট হয়ে গেছে। এখন নরমাল ঠান্ডা করে 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রাখবো। সাইড দিয়ে ছাড়িয়ে নিতে হবে। ছুরি দিয়ে কেকটা ঢেলে দেখাচ্ছি। পুডিংটাকে কি করেছি, পুডিংটাকে কেটে নিয়েছি। কেরম হয়েছে? এই যে দেখো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে।
প্রথম প্রথম এরকমই হবে, তারপরে দেখবা খেতে খুব সুন্দর হয়েছে। সহজ পদ্ধতিতে আমি পুডিংটা করেছি, তোমাদের যদি ভালো লাগে তোমরাও করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে।